নমস্কার। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। লোকনাথ চক্রবর্তীর লেখা দুর্গা অন্তরে বাহিরে। হ্যাঁ, লোকনাথ চক্রবর্তী তো খুবই পরিচিত নাম। উনি সংস্কৃত পণ্ডিত, বেদান্ত নিয়ে ওর অনেক কাজ, এখন সংস্কৃত কলেজের দায়িত্বে আছেন। ঠিক। তো এই বইটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা অবশ্য পুরো বইটা হাতে পাইনি। মূলত বিভিন্ন অনলাইন বুক রিভিউ, ডেসক্রিপশন, কিছু পাঠকের মন্তব্য এসব ঘেটেই আলোচনাটা সাজিয়েছি। হ্যাঁ, মানে ওই সূত্রগুলো থেকেই বইটার মূল ফ্লেভারটা বোঝার চেষ্টা আর কি। একদম। আমাদের উদ্দেশ্য হল দেবী দুর্গা সম্পর্কে বইটাতে যে মূল আইডিয়াগুলো আছে সেগুলোর একটা ধারণা পাওয়া। স্পেশালি ওই যে দ্বৈত সত্তার ব্যাপারটা। অন্তরে আর বাইরে। হ্যাঁ, মানে একদিকে বাইরের জাঁকজমক পুজো আচ্ছা, আর অন্যদিকে আমাদের ভেতরে মানে চেতনার গভীরে তার থাকাটা। বইটার নামটাই তো দারুণ, দুর্গা অন্তরে বাহিরে। ঠিক, নামের মধ্যেই পুরো বিষয়টা ধরা আছে। শুধু একটা তথ্য দিয়ে রাখি, বইটা পত্রভারতী থেকে বেরিয়েছিল 2023-এ, হার্ড কভার, প্রায় 360 পাতার বই। বেশ বড়সড় বই তাহলে। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। এই যে নামটা অন্তরে বাহিরে, এটাই তো প্রথম ভাবায়। বইটা কিভাবে এই দুটো জগৎকে ধরছে? মানে দুটো কি আলাদা চ্যাপ্টার নাকি? দেখুন, সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে বইটার আসল লক্ষ্যই হলো এই দুটোকে মেলানো, মানে ভক্তি, আচার বিচার যা আমরা বাইরে করি। সেটা হলো বাহিরে। হ্যাঁ, আর অন্তরে হলো ওই ভেতরের দর্শন, আধ্যাত্মিক উপলব্ধিটা। বইটা আসলে এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরির চেষ্টা করছে। আচ্ছা। এটা শুধু দুটো আলাদা বিষয় নয়, বরং একটাই পূর্ণ ছবি। দেবী দুর্গা যেমনি বাইরে পূজিত হচ্ছেন, তেমনি আবার আমাদের চেতনার ভেতরেও আছেন। এই ভেতর বাহির মিলিয়েই তার সম্পূর্ণ রূপ। ইন্টারেস্টিং। তাহলে আমরা কি প্রথমে ওই বাইরের দিকটা নিয়ে একটু কথা বলবো? মানে আমরা যে দুর্গাপূজা দেখি, যে গল্পগুলো শুনি, বইটাতে এ নিয়ে কি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। বাইরের দিকটা তো থাকবেই। যেমন ধরুন পুরাণ কথা, দেবীর যে নানা গল্প, তার জন্মবৃত্তান্ত, কিভাবে তিনি এলেন। মহিষাসুর বধের কাহিনী। একদম। ওইসব মহাজাগতিক যুদ্ধ, অসুরদের সাথে লড়াই, এগুলো তো দুর্গাপূজার সঙ্গেই জড়িয়ে আছে। তো বইটা কি শুধু গল্পগুলো বলছে নাকি এর কোনো মানে ভেতরের মানে খোঁজার চেষ্টা করেছে? মনে হয় শুধু গল্প বলছে না, হয়তো এই মেথগুলো আজকের দিনেও কিভাবে প্রাসঙ্গিক, কিভাবে এগুলো দেবীর শক্তি, তার কৃপা, এইসবের প্রতীক হয়ে উঠছে, সেই দিকটাও ধরার চেষ্টা করা হয়েছে। মানে শুধু পুরনো গল্প নয়, এটা একটা লিভিং ট্রেডিশন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, আর দেবীর পরিবার, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এদের কথাও তো থাকে? অবশ্যই। ওই যে মা দুর্গা সপরিবারে আসেন, এই ধারণাটা তো বাঙালির খুব কাছে। হ্যাঁ, ঘরের মেয়ে ঘরে ফিরছে যেমন। ঠিক। তো সূত্রগুলো বলছে বইতে তার ছেলেমেয়েদের কথা, তাদের রূপ, মানে এক একজনের যা তাৎপর্য। কার্তিক মানে শৌর্য, গণেশ হলেন সিদ্ধিদাতা, এইসব আর কি। আচ্ছা। তাদের নিয়ে যে আলাদা পুজো বা পার্বণ হয়, সেগুলোর কথাও থাকতে পারে। আর অবশ্যই শিবের সঙ্গে তার সম্পর্ক। শিব দুর্গা তো অবিচ্ছেদ্য। হ্যাঁ, অর্ধনারীশ্বর ধারণা। ঠিক। একটা সূত্র বলছিল বইতে নাকি খুব সুন্দর করে বলা আছে মা কিভাবে তার ছেলে মেয়ে বাহন সবাইকে নিয়ে আমাদের অঙ্গনে, মানে আমাদের চেনা পৃথিবীতে আসেন। এই অঙ্গনে আসা আইডিয়াটাই খুব সুন্দর, যেন ডিভিনিটি একেবারে মাটির কাছাকাছি চলে আসছে। বাহ, এটা সত্যি সুন্দর ভাবনা। আচ্ছা, আর পূজার যে আসল রিচুয়ালগুলো, মণ্ডপে যা যা হয়, বোধন, অঞ্জলি, সন্ধি পূজা। হ্যাঁ হ্যাঁ, সেই দিকটাও আছে। মানে আমন্ত্রণ বা বোধন দিয়ে যে শুরু হয়, আর তারপর নিরঞ্জন বা বিসর্জন দিয়ে শেষ, পুরো সাইকেলটা। হুম। ওই যে পুজোর জাঁকজমক, উৎসবের মেজাজ, একটা সূত্র বলছিল না, কত বরণ পূজন বাদ্যিবাদন। হ্যাঁ, মনে পড়ছে। তো ওই নানা রঙের পুজো, ঢাকের আওয়াজ, কাঁসর ঘণ্টা, এই উৎসবের ছবিটা নিশ্চয়ই আছে। তার সাথে মন্ত্রপাঠ, স্তোত্র, সেগুলোর মানে কি। নবপত্রিকা বা সন্ধি পূজার মতো প্রতীকী প্রথাগুলো। একদম। এই সব মিলিয়ে বাহিরের অংশটা আমাদের চেনা দুর্গাপূজার একটা বেশ, তাহলে বাইরের দিকটা বোঝা গেল। কিন্তু বইটার আসল ইউএসপি তো মনে হচ্ছে ওই অন্তরে অংশটা, তাই না? এখানেই তো লেখক তার ওই বেদান্ত বা সংস্কৃতের জ্ঞান কাজে লাগিয়েছেন। ঠিক তাই। এই অন্তরে অংশটাতেই বইটা একটা অন্য ডাইমেনশন পাচ্ছে। এখানে লেখক দেবীর ওই অরূপ, মানে ফর্মলেস ইউনিভার্সাল যে সত্তা, চেতনার যে রূপ, সেটাকে এক্সপ্লোর করছেন।
হুম। আর এখানেই তার ওই সংস্কৃত বা বেদান্তের পাণ্ডিত্য। মানে বেদান্ত তো মূলত রিয়ালিটির নেচার, আত্মা ব্রহ্মের সম্পর্ক এইসব নিয়ে কথা বলে। হ্যাঁ, ফিলোসফিক্যাল দিকটা। তো সেই ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে ভেতরের এই দিকটা ব্যাখ্যা করা হচ্ছে। এই দার্শনিক দিকগুলো কি কি? যেমন বইতে নাকি শক্তি, মায়া এসবের কথা আছে। হ্যাঁ, সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে, শক্তি মানে ডিভাইন ফেমিনিন এনার্জি, এর বিভিন্ন রূপ নিয়ে বেশ গভীর আলোচনা আছে। দুর্গা যে শুধু একজন দেবী নন, তিনি আদ্যা শক্তি, সৃষ্টির মূল পাওয়ার সোর্স। আচ্ছা। এই শক্তি কিভাবে সবকিছুর মধ্যে ছড়িয়ে আছে সেটাই দেখানোর চেষ্টা। আর মায়া, মায়া তো বেদান্তের খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এই যে আমরা জগৎটাকে দেখছি, এটা আসলে এক ধরনের কসমিক ইলিউশন, যা আসল সত্যটাকে ঢেকে রাখে। দেবী কি সেই মায়ার নিয়ন্ত্রক? তিনি শুধু নিয়ন্ত্রক নন, তিনি নিজেই মহামায়া। বইটাতে হয়তো এই মায়ার প্রকৃতি কি আর কি করে এই মায়া কাটিয়ে আসল সত্যে পৌঁছনো যায় সেই পথের ইঙ্গিত থাকতে পারে। যমের উল্লেখও আছে দেখলাম। যম মানে মৃত্যুর দেবতা? হ্যাঁ, হয়তো মৃত্যু বা সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেবীর যে ভূমিকা, সেটার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তার মানে বাইরের রূপের পেছনে যে গভীর ফিলসফি, সেদিকে আলো ফেলা হয়েছে। কিন্তু আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ওই অন্তরের দেবত্বের ধারণাটা। এটা ঠিক কি? এটা সত্যি বইটার একটা কোর আইডিয়া মনে হচ্ছে। মূল কথাটা হলো ডিভিনিটি বা দেবত্ব শুধু মন্দির বা মূর্তিতে আটকে নেই, সেটা আমাদের নিজেদের ভেতরেই আছে, আমাদের শরীর, আমাদের চেতনা এরই মধ্যে। আমাদের শরীরের মধ্যে? হ্যাঁ, বইটা নাকি জোর দিচ্ছে এই মানব শরীর আর চেতনার সঙ্গে দেবত্বের কানেকশন আর অ্যাসিমিলেশন, মানে আত্মীকরণের ওপর। অ্যাসিমিলেশন? হ্যাঁ, একটা সূত্রে খুব পরিষ্কার করে বলা আছে, অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসিমিলেশন অফ ডিভিনিটি ইন আওয়ার অর্গানস, ইমোশনস অ্যান্ড ব্রেথ। ভাবুন, আমাদের অঙ্গপ্রত্যঙ্গ, আমাদের রাগ, দুঃখ, আনন্দ, এমনকি আমাদের এই যে শ্বাস নিচ্ছি ছাড়ছি, এর মধ্যেও নাকি সেই ডিভাইন প্রিন্সিপলকে অনুভব করা যায়। এটা তো মানে বিরাট বড় কথা। তার মানে পুজোটা শুধু বাইরে মায়, ভেতরেও কন্টিনিউয়াসলি চলছে। আমাদের শরীরটাই একটা টেম্পল। অনেকটা সেরকমই ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সাধারণ ভক্তিভাবনার থেকে বেশ কয়েক ধাপ গভীরে। এখানে দেবীর সাথে একাত্ম হওয়ার কথা বলা হচ্ছে, একেবারে ফিজিক্যাল লেভেলে। ফিজিক্যাল লেভেলে? হ্যাঁ, দেখুন, মুদ্রার কথাও উল্লেখ করা হয়েছে। মুদ্রা মানে তো ওই বিশেষ ধরনের হাতের বা শরীরের ভঙ্গি, যোগ বা তন্ত্রে ব্যবহার হয়। হ্যাঁ, এনার্জি ফ্লো কন্ট্রোল করার জন্য। ঠিক, তো মুদ্রার উল্লেখ থাকা মানে শরীরটাকে একটা স্পিরিচুয়াল উপলব্ধির মাধ্যম বা যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। একটা বর্ণনায় ছিল না, অন্তরে খেপেতে খেপিতে মিলেমিশে সে যে কি ধুম লাগে, সে খবর রাখেন সাধুজনে। এটা কি ওই ভেতরের মিলনের কথাই বলছে? আমারও তাই মনে হয়। খেপাতে খেপি, হয়তো শিব আর শক্তি বা পুরুষ আর প্রকৃতি, সেই নন ডুয়াল ইউনিয়নটার কথা বলা হচ্ছে, যা সাধনার খুব গভীরে গেলে ফিল করা যায়। আচ্ছা। বাইরের হইচই ছেড়ে যখন কেউ নিজের ভেতরে ডুব দেয়, তখন যে একটা গভীর আনন্দ বা ডিভাইন এক্সপিরিয়েন্স হতে পারে, সেটারই ইঙ্গিত। এটা তো আর সচরাচর হয় না, তাই বলা হচ্ছে সে খবর রাখেন সাধুজনে। কিন্তু এই যে এত গভীর ফিলোসফি, বেদান্তের কথা, এটা কি খুব কঠিন বা ভারী হয়ে যায়নি পাঠকের জন্য? কারণ অন্য সূত্রে আবার বলছে লেখক নাকি জ্ঞান সংগ্রহ করেছেন ঋষিমুনির দুয়ার থেকে, অনেকটা মৌমাছির মতো, আর সেটা পরিবেশন করেছেন প্রেম মুদিত মানসে, মানে ভালোবেসে মন দিয়ে। ঠিক, এই পয়েন্টটাই কিন্তু বইটার বিশেষত্ব। এখানেই ব্যালেন্সটা। একদিকে বেদান্তের মতো গভীর দর্শন, হুম। অন্যদিকে সেটাকেই আবার খুব সহজ, সরল, মানে অ্যাক্সেসেবল করে বলার চেষ্টা। সূত্রগুলো কিন্তু বারবার বলছে বইটা খুব লুসিভ, খুব সহজবোধ্য। আচ্ছা, মানে কঠিন বিষয়কে সহজ করা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে এটা সকলের জন্য বোধগম্য। আর এটার উদ্দেশ্য নাকি পাঠকের মনে সৃষ্টিকর্তার প্রতি একটা গভীর বিস্ময় আর ভক্তি জাগানো। একটা সূত্র তো একে হৃদয় থেকে উৎসারিত এক মন্ত্র বলেছে, মানে অ্যান ইনক্যান্টেশন স্ট্রেট ফ্রম দ্য হার্ট। তার মানে এটা একাডেমিক পাণ্ডিত্য দেখানোর জন্য নয়? একদমই নয়, বরং পাঠকের মনে একটা ফিলিং তৈরি করার জন্য লেখা, একটা ভক্তিভাব, একটা ওয়ান্ডার, এইগুলো জাগানোর চেষ্টা।
তাহলে কি বলা যায় লেখক ভারী তত্ত্বকথাকে খুব ডাউন টু আর্থ করে এনেছেন, যাতে সাধারণ পাঠকও কানেক্ট করতে পারে? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। ওই প্রেম বা ভক্তির মাধ্যমে গভীর সত্যকে ছোঁয়ার কথা বলা হচ্ছে। লেখক তার জ্ঞান ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু সেটা কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়, বরং আলো দেখানোর জন্য। ওই যে মধুকরের উপমাটা? হ্যাঁ, মৌমাছির মতো মধু সংগ্রহ করা, ঠিক। মৌমাছি যেমন নানা ফুল থেকে রস নিয়ে মধু বানায়, লেখকও তেমন নানা শাস্ত্র, সাধুসঙ্গ থেকে জ্ঞান নিয়ে সেটাকে সহজ পাচ্য, সুমিষ্ট করে তুলে ধরেছেন আর কি। তাহলে সব মিলিয়ে যদি দেখি, বইটার সেন্ট্রাল মেসেজটা কি দাঁড়াচ্ছে? এটা কি শুধু রিচুয়ালের গাইড, নাকি পিওর ফিলসফি, নাকি এই দুটোর একটা সিনথেসিস? নিঃসন্দেহে সিনথেসিস, মানে মেলানোর চেষ্টা। পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, তাহলে মনে হচ্ছে বইটা একটা হোলিস্টিক ভিউ দিতে চাইছে। হোলিস্টিক? হ্যাঁ, মানে বোঝাতে চাইছে যে বাইরে আমরা যে মায়ের পুজো করছি জাঁকজমক করে, মূর্তিতে, অনুষ্ঠানে, সেই তিনিই আবার আমাদের ভেতরে চেতনার গভীরেও আছেন। সগুণ আর নির্গুণ দুটোই? একদম। তিনি মূর্তিতেও আছেন, আবার তিনিই কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে নানা রূপে, নানা নামে ছড়িয়ে আছেন। এই বাইরে আর অন্তর আসলে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। আচ্ছা, বাইরের পুজোটা ভেতরের জাগরণে হেল্প করতে পারে? হ্যাঁ, আবার ভেতরের উপলব্ধিটা বাইরের আচার অনুষ্ঠানকে একটা নতুন মানে দিতে পারে। দুটো মিলিয়েই সম্পূর্ণ ছবিটা। এই ভাবনাটা তো সত্যিই গভীর। তার মানে দুর্গাপূজা শুধু একটা বছরের উৎসব নয়, এটা একটা স্পিরিচুয়াল জার্নিরও সুযোগ। বইটা সম্ভবত সেদিকেই ইশারা করছে। আমরা যে রিচুয়ালগুলো দেখি, সেগুলোকে শুধু নিয়ম বা প্রথা হিসেবে না দেখে সেগুলোর ভেতরের মানেটা কি, সিম্বলিজমটা কি, সেটা খোঁজার জন্য এনকারেজ করছে। যেমন ধরুন দেবীর 10 হাত, 10 অস্ত্র, তার বাহন সিংহ, এগুলোর প্রতীকী মানে। হ্যাঁ, এগুলো কিভাবে আমাদের ভেতরের বিভিন্ন শক্তি বা গুণের সাথে রিলেটেড, এই প্রশ্নগুলো উস্কে দেওয়াই হয়তো বইটার একটা বড় উদ্দেশ্য। আর এই যে বললেন, অন্তরের দেবত্বকে আমাদের অঙ্গপ্রত্যঙ্গ, আবেগ, শ্বাসের সাথে মেলানোর কথা, এটা কিভাবে সম্ভব? বইতে কি কোনো প্র্যাকটিক্যাল পথের কথা বলা আছে, কোনো টেকনিক? সূত্রগুলো থেকে সেটা পুরোপুরি স্পষ্ট নয় যে কোনো নির্দিষ্ট সাধন পদ্ধতি বাতলে দেওয়া হয়েছে কিনা, তবে মূল আইডিয়াটা মনে হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা। হ্যাঁ। যখন আমরা আমাদের শরীর, আমাদের আবেগ, আমাদের শ্বাস-প্রশ্বাস এগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হই, অ্যাটেন্টিভ হই, তখন হয়তো ওই সাধারণ বায়োলজিক্যাল প্রসেসের মধ্যেই ডিভাইন স্পন্দনটা অনুভব করা যায়। এটা হলো তত্ত্বকথাতে একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্সের লেভেলে নিয়ে আসা। ফিলসফি শুধু পড়ার বা শোনার নয়, বাঁচার বিষয়। একদম। ওই যে অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসিমিলেশন কথাটা, ওটাই বলছে ডিভাইনকে নিজের অস্তিত্বের অংশ হিসেবে ফিল করা। সেটা হয়তো মেডিটেশনের মাধ্যমে হতে পারে, বা গভীর ভক্তির মাধ্যমে, বা হয়তো শুধু নিজের শরীর আর মনের প্রতি গভীর মনোযোগের ফলেই হতে পারে। বইটা সম্ভবত এই বিভিন্ন সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। লোকনাথ চক্রবর্তীর দুর্গা অন্তরে বাহিরে নিয়ে আমাদের এই আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হলো, এটা শুধু দেবীর বাইরের রূপ বা পুজোর জাঁকজমক নিয়েই থেমে থাকছে না, বরং আমাদের ভেতরের গভীরে তার যে উপস্থিতি, সেটার কথাও বলছে। হ্যাঁ, আর পরিচিত যে আচার অনুষ্ঠান, সেগুলোকে একটা নতুন, একটা গভীর দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখার দরজা খুলে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ওই যে বললেন, সেই গভীর ফিলসফিটাকে খুব সহজ, খুব কাছের করে তোলার চেষ্টা করা হয়েছে। তত্ত্বকে জীবনের সাথে, আমাদের এই ফিজিক্যাল এক্সিস্টেন্সের সাথে, অঙ্গ প্রত্যঙ্গ, শ্বাস-প্রশ্বাস, ইমোশন, এগুলোর সাথে জুড়ে দেওয়ার চেষ্টাটা সত্যিই খুব ইন্টারেস্টিং। এটা শুধু জানার বিষয় নয়, অনুভবের বিষয় করে তোলার চেষ্টা। তাহলে আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। বইটা বলছে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ, আবেগ এবং শ্বাসে দেবত্বের আত্মীকরণের কথা। আমরা তো সাধারণত পুজো-আর্চা, মন্ত্রপাঠ, এইসব ফর্মাল উপায়ে ঈশ্বরের সাথে বা ডিভিনিটির সাথে কানেক্ট করার চেষ্টা করি। ঠিক। কিন্তু এই বইয়ের ভাবনাটা যদি সত্যি হয়, তাহলে আমরা যদি শুধু সচেতনভাবে আমাদের শ্বাস-প্রশ্বাসটা খেয়াল করি, বা আমাদের মনে যে নানা ইমোশন আসছে যাচ্ছে, সেগুলোকে যদি একটু দূর থেকে দেখি, জাজ না করে,
তাহলে কি সেটাই ওই ডিভাইন সত্তার অন্তরের জগতের সাথে কানেক্ট করার একটা খুব পার্সোনাল, খুব সাইলেন্ট উপায় হয়ে উঠতে পারে না? বাহ! মানে আমাদের রোজকার জীবনের খুব সাধারণ মোমেন্টগুলোই কি তখন একটা গভীর উপলব্ধির দরজা হয়ে উঠতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ওই ফর্মাল রিচুয়ালের বাইরে গিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্বের ভেতরেই সেই কানেকশনটা খোঁজা। হ্যাঁ, হয়তো সেখানেই ওই অন্তরের দেবীর সঙ্গে আমাদের আসল দেখা হওয়াটা লুকিয়ে আছে। বইটা না পড়লেও এই আইডিয়াটা, এটা আমাদের রোজকার জীবনকে একটু অন্যভাবে দেখার সুযোগ করে দিতে পারে, তাই না? একদম। দারুণ একটা ভাবনা।